কক্সবাজার বেড়াতে গিয়ে গরম গরম মচমচে স্বাদের বারবিকিউ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন নিশ্চয়ই। কিন্তু যদি জানেন আপনার সেই প্লেটের মাছটা আসলে ডাস্টবিনে ফেলার মতো পচা মাছ, আর ভাজার তেলটা দিনের পর দিন ব্যবহার করা, গন্ধে মোবিল তেলের মতো, তাহলে কেমন লাগবে? অবাক হলেও সত্যি, এই ভয়ঙ্কর প্রতারণা চলছে আমাদের পর্যটন নগরীতেই। সম্প্রতি অভিযানে দেখা গেছে সৈকতের অনেক দোকানদার গ্রাহকের সামনে ভালো মাছ দেখালেও পেছনে নিয়ে যায় বরফে জমিয়ে রাখা বহুদিনের পচা মাছ। সামনে এনে পরিবেশন করে সেই নষ্ট মাছই। দামও রাখা হয় চড়া, যেন একেবারে তাজা মাছ দিচ্ছে। কিন্তু আসল সত্য হচ্ছে, পর্যটকরা আনন্দে মজা থেকে বুঝতেই পারছেন না যে তাদের শরীরে ঢুকছে বিষ। আরো ভয়ঙ্কর হলো, এসব মাছ ভাজা হয় যে তেলে, সেই তেল একদিন দুই দিন নয়, অনেকদিন ধরে বারবার ব্যবহার করা হচ্ছে। তেলের রং কালো হয়ে গিয়ে মোবিলের মতো হয়ে গেছে। বাইরে থেকে দেখলে গরম গরম মজাদার মাছ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অসুস্থতার বীজ। অনেক পর্যটকই এসব খেয়ে পরে অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ সঙ্গে সঙ্গে পেট খারাপ, বমি কিংবা ডায়রিয়ায় ভুগছেন। আবার কেউ বাড়ি ফিরে অসুস্থ হচ্ছেন। প্রশাসনের লোকজন বলছে, এটা শুধু ছোটখাটো অনিয়ম নয়, বরং একটি সিন্ডিকেটের কাজ। তারা পরিকল্পিতভাবে পচা মাছ বরফে রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করছে। এর মাধ্যমে পর্যটকদের ঠকানো হচ্ছে, আর তাদের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই ঘোষণা এসেছে, যেই হোক, যত বড় ব্যবসায়ী হোক, এমন অপরাধের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি আর কতদিন চলবে? প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু মূল পরিবর্তন আনতে হলে ব্যবসায়ীদেরও সৎ হতে হবে। পর্যটকরা যে শহরে আসেন আনন্দ পেতে, সেখানে অসুস্থ হয়ে ফিরে গেলে সেই শহরের সুনামি শেষ হয়ে যাবে। অভিযান চালানো কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যদি কোনো ব্যবসায়ী এভাবে প্রতারণা করতে ধরা পড়ে, তবে শুধু জরিমানা নয়, সরাসরি গ্রেপ্তার করা হবে। এছাড়া জেলা প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে যেন এ ধরনের দোকানদারদের কোনো অনুমতি বা লাইসেন্স না দেওয়া হয়।